বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আড্ডার গ্রেপ্তার। ইডির হাতে ম্যারাথন তল্লাশির পর অবশেষে ইডির হাতে গ্রেপ্তার হলো শঙ্কর আড্ডা। সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে নিয়ে গেল ইডির আধিকারিকরা। ঠিক এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি দেবরাজ মণ্ডল সংবাদ মাধ্যমের মুখোমুখি কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক। অভিযোগগুলো করেছিলাম, আজকে তার প্রমাণ গতকাল রাত্রিরে আপনারা পেলেন যে ইডি তার বাড়িতে এসছে, তাকে অ্যারেস্ট করেছে, কিছু টাকা পয়সাও পেয়েছে, যেটা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। অভিযোগটা আমাদের ছিল প্রথম থেকেই। শঙ্কর আড্ডা একটা সামান্য মানুষ ছিল, একটা চায়ের দোকান ছিল তার বাড়ির পাশে মতিগঞ্জের মোড়ে, শিমুলতলার মোড়ে। আমরা বলেছিলাম সে শ'শ কোটি টাকার মালিক কোথা থেকে হলো, এটাকে ভারত সরকারের তদন্ত করা উচিত। কারণ আমরা জানি পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন তারা সকলেই জানে তারা কিছুই করবে না, এবং তাদের সহযোগিতায় আজকে শঙ্কর আড্ডা তৈরি হয়েছে, দোদণ্ড প্রতাপ শঙ্কর আড্ডা তৈরি হয়েছে। একাধিক জায়গায় তার সম্পত্তি আছে। বনগাঁ শহরের উপরে মিনিমাম 200 কোটি টাকার উপরে সম্পত্তি আছে বনগাঁ সাব ডিভিশনে। বাটার মোড়ে যান, দুটো সোনার দোকান, ওখানে কফি শপ আছে। কসমো বাজার যে বড় বিল্ডিংটা সেটা তার আছে। বিচুলিয়াটায় যান, 3 তলা বাড়ি কেড়ে নিয়েছিল সেই সময়, তার শক্তিতে সে কেড়ে নিয়েছিল, তখন সে চেয়ারম্যান ছিল। আপনি হীরামল গলিতে যান, তার সোনার দোকান আছে। সেই সোনার দোকান অন্যজনের, যার বাড়ি কেড়েছিল তার সেই বাড়ি আছে। আমি একাধিকবার বলেছি। আপনি এখান থেকে গোপালনগর থানার আন্ডারে যান, দেখুন ওখানে 1 বিঘে জমির উপরে বড় গোডাউন আছে। এরম বিভিন্ন জায়গায় তার সম্পত্তি আছে। আপনি বাগদা বিধানসভার হেলেঞ্চাতে যান, দেখুন বড় সোনার শোরুম আছে। কোথার থেকে করলো? আমরা বারবার বলেছি। দীঘাতে 2টো হোটেল আছে। কলকাতা মেট্রোপলিটন সিটিতে বাড়ি আছে, এবং পাশে 2টো জায়গা আছে। একটা জায়গায় অলরেডি আরেকটা বিল্ডিং তৈরি হচ্ছে, সম্ভবত প্রমোটিং করছে, আমাদের কাছে যে খবর আছে আমার কাছে। আপনারা যান ছয়গড়িয়া পঞ্চায়েতের ভেতরে, দেখুন একটা স্কুল আছে, মাল্টি ন্যাশনাল স্কুল। 17 বিঘে জমি, সেই জমিটা কি করে এলো এটাও তদন্ত করতে বলবো। এই সম্পত্তিগুলো কিভাবে এলো? আমাদের কাছে সে সময় খবর ছিল এই জমি একজনের কাছ থেকে 5 লক্ষ টাকা দিয়ে 17 বিঘে জমি কেড়ে নিয়েছে। ওই স্কুল যে জমির ভেতরে আছে ওর ভেতরে 4 বিঘে জমি খাস জমি আছে। এইভাবে বিভিন্নভাবে মানুষের, আপনি শিমুলতলায় যে পাড়ায় বাস করে সেই পাড়ায় যান, সেই পাড়ায় গিয়ে দেখুন অর্ধেক বাড়িঘর কেড়ে নিয়ে তার। এরম বিভিন্ন, দিল্লিতে যান, করলবাগে তার ফ্ল্যাট আছে। এরম বিভিন্ন জায়গায় আছে। দুবাইতে যান, আমি দেখিয়েছিলাম একটা ট্রেড লাইসেন্স দুবাইতে তার ছেলের নামে, শুভ আড্ডার নামে 22% শেয়ার আমি দেখিয়েছিলাম ওই বাটার মোড়ে, এবং বহু সম্পত্তির নথি আমি সেদিন বাটার মোড়ে দেখিয়েছিলাম। আমি আপনাদের মাধ্যমে ইডির কাছে অনুরোধ করব যে আপনারা এর তদন্তটা করুন। দেখবেন পশ্চিমবঙ্গে একটা ইতিহাস রচনা হবে যে এই ডাকু কত হাজার কোটি টাকার মালিক। আপনারা জানেন বনগাঁ বর্ডার সীমান্তবর্তী শহরে আমরা বাস করি। এখানে এক্সপোর্ট ইম্পোর্টের উপরে আমাদের বনগাঁর মানুষের অর্থনৈতিক পরিকাঠামো দাঁড়িয়ে আছে। সেখানে সেই এক্সপোর্টের গাড়ি প্রত্যেক রাত্রিরে 80,000 1 লক্ষ টাকা নিয়ে 100-200 গাড়ি পাঠিয়েছে, কয়েক কোটি টাকা প্রত্যেক রাত্রিরে ইনকাম করেছে। পৌরসভাকে সামনে রেখে এবং তৃণমূলকে সামনে রেখে, উনি যুবর সম্ভবত প্রেসিডেন্ট ছিলেন তখন শহরের তৃণমূলের, সেই তৃণমূলের ক্ষমতার সামনে রেখে সে এই সম্পত্তি বাড়িয়েছে। শুধু তাই নয়, এই সম্পত্তি বাড়িয়েছে তার ভাগ খেয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক, তার ভাগ খেয়েছে ববি হাকিম। এটা সকলেই জানে। মুখ খোলে না মানুষ ভয়তে। একটা সময় ছিল মানুষ মুখ খুলতো না ভয়তে। এখন যান, দেখতে পাবেন ব্রিজের সামনে একটা বাড়ি আছে। ওই বাড়িটা কেন রেড করলো না? ওই বাড়িতে বহু কাগজপত্র আছে। আপনি যান, হাটখোলার পাশে একটা দোকান আছে, কাচের দোকান, তার পাশে দুটো শাটার দিয়ে বন্ধ করা ঘর আছে। সেই ঘরেতে পেপারসপত্র আছে, এবং আরও কিছু আছে কিনা জানি না। এবং যেদিন গতকাল আমাদের কাছে ইনফরমেশন আছে, গতকাল যখন তার বাড়িতে রেড হয়, ওই পাড়ার ভিতরে কোথাও তার টাকা পয়সা কাগজপত্র ছিল, টোটো করে সরিয়ে দেওয়া হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই কি তার এই একদম। জ্যোতিপ্রিয় মল্লিকের হাত তার মাথার উপরে ছিল। 2 ভাই মিলে ভাগ করে খেয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের মাথার হাতের, জ্যোতিপ্রিয় মল্লিকের হাত শঙ্কর আড্ডার মাথার উপরে ছিল বলে তার আজকে এই বাড়ন্ত এবং আঙুল ফুলে কলা গাছ হয়েছে। যে 5 টাকার মালিক ছিল না, সে এখন 500 কোটি টাকার মালিক।
আপনারা তদন্ত করুন। শুধু তাই নয়, আগে উনি চায়ের দোকান ছিল ওনার একটা ভ্যানের উপরে, উনি নিজে বলেছেন আমি ভ্যানে করে চা বেচেছি। উনি 18 সালে বলেছেন, উনি রেলবাজারে দাঁড়িয়ে যে আমি ভ্যানে করে চা বিক্রি করতাম, উনি নিজে বলেছেন, আমার কথা না। বনগাঁর মানুষ সবাই জানে উনি চা বেচতেন নিমতলার মোড়ে। বনগাঁ সাংগঠনিক